আজকে পেলাম দু হাত ভরে যা ছিল স্বপ্ন আমার। তাই নাকি? বিয়ে করা যদি স্বপ্ন হয়ে থাকে তাহলে স্বপ্নতেই দিও, আর ভিডিওগুলো সহ্য করা যাচ্ছে না। আমাদের ওয়েস্ট বেঙ্গলের কিছু লোক ভাই এরকমই, যত ইম্পর্টেন্ট কাজ থাকুক রাস্তায় যদি কিছু হয় 1 মিনিট দাঁড়িয়ে দেখবে তারপরে যাবে। ও ভাই অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়ার নাটক শুট হচ্ছে তো, আর নাটকটা রিলিজ হলে নাটকের নামটা কবে রিলিজ হবে সেটাই তো বোঝা যাচ্ছে না। এ নাকি বাংলা সিরিয়ালে অ্যাক্টিং করেছে, তাও নিজের নাটকে অ্যাক্টিং করতে পারে না, মানে কি বলবো। অবশ্য গাঁজা খাওয়া স্ক্রিপ্ট সিরিয়াল হোক বা বাস্তব আলাদা আলাদা এফেক্ট পড়বে। আমি ওকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে, তাহলে তোমাদের সমস্যাটা কোথায় হচ্ছে? আমি বদলাতাই ভাই। সমস্যা থাকলেও সমস্যা, সমস্যা না থাকলেও সমস্যা, তো সব সমস্যা সাইডে রেখে আমাদের কাছে একটাই সমস্যা হবে কি করে। মনের কথা মনেই থাকুক। বিয়ে করা কি পাপ? দ্যাটস নট অ্যাকচুয়ালি পাপ, বাট এরকম ভাবে হওয়া যায় না। তা তোমাকে ছেলে সাজিয়ে পাপের ভাগীদার বানালো কেন? আমি বলুম না। এই জন্যই আমাদের সমাজ এতটা পিছিয়ে আছে। সমাজ পিছনের কারণ তো ভালোই দেখা যাচ্ছে, যেখানে দেশলাই লাইটারে আগুন জ্বলে সেখানে তো পাথর ভাষাতেই পড়ে আছো। তুই সমঝা? কুমড়ো ফলছে চালে আর পুকুরে ভাসছে পানা, বিয়ে নিয়ে ছেলে খেলা করে ভুল করে পড়ে যাওয়া 1 ফোঁটা দানা, বাংলার করছে অপমান নামে শুরুতে লাগিয়ে বম। কালচার যদি রিপ্রেজেন্ট করতেই হয় তাহলে বন্ধ কর বালের ঢং, শরম করো, ভগবান সে ডরো। বন্ধুরা আজ কথা হবে বিয়ে নাটক নিয়ে, যেটা ট্রেন্ডিং এ তুলতে গিয়ে তানিয়া নামক এক জানিয়া হেগে ফেলে, যার নামে শুরুতে বং লাগিয়ে নিজের করার ঢং দেখিয়ে কমে যাওয়া ভিউজ বাড়ানোর জন্য সোশ্যাল মিডিয়াকে চাবুকাদু বানানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। শালা এটাই বুঝতে পারছি না এই বংগুলোরই এত ঢং কেন? প্রথমে ঢং রন, তারপর ঢং মিডিয়া, তারপর ঢঙ্গাল তানিয়া, এরপরে কি ঢং? না না থাক, তাহলে চলো আর না বেশি দেরি করে আজকের ভিডিও শুরু করা যাক। কি বন্ধুগণ সব ভালো তো? নমস্কার, আমি তোমাদের টক্সিক ছেলে চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও শুরু করা যাক, তার আগে কানটা ইউজ করে হেডফোনটা দিয়ে নাও। করতে হবে না হাত জোর, চাইতে হবে না ক্ষমা, কারণ নিজের ইচ্ছাতেই তো হয়েছে ঢং করা বৌমা। আমি জানি। আরে ঢং বৌমা ভালো তো? আরে হ্যাঁ গো কাকিমা, ও ইচ্ছে করে করেনি, শুধু অডিয়েন্সদের থেকে রেসপন্স পাওয়ার জন্য করেছিল, ভিউজ কমে গিয়েছিল বলে। এই সত্যি কথা বলে দিলাম তো, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। মেনে নেবে না, আমি কালকে সকালবেলা যখন ভিডিও দেবো তখন তোমরা দেখবে। পুরি বাবা এই তো সাসপেন্স রাখতে হয় না, যে কুকুর চেল্লায় সেই কুকুর কামড়ায় না, পাবলিক জানে, তাই সাসপেন্স রেখে লাভ নেই। কালকে তোমরা অনেকেই আমাদেরকে বলেছিলে যে আমরা নাকি নাটক করছি, ইয়ার্কি মারছি, আমরা নাকি বিয়েটা সত্যিকারের করিনি। হ্যাঁ ঠিকই তো বলেছে, না হলে নিজেরাই নিজেদের বল কিভাবে খোলো, এরকম ভাবে নয় তো। সত্যি বিয়েটা না করতাম তাহলে আমাদের বাড়ির লোক আমাদের গায়ে এভাবে হাত শুতিয়া। স্ক্রিপ্ট লেখার সময় নেশা করেছিলে, না ক্লিপ এডিট করার সময় নেশা করেছিলে, না ক্যামেরার সামনে দাঁড়ানোর সময় করেছিলে? কেন না মিলছে কথা, না বোঝা যাচ্ছে কষ্ট, এইসব বালছাল বকে করছো সময় নষ্ট। लेकिन तू कर भी क्या सकता है यार। এখন তো বাড়ি ঘর সব কিছুই ত্যাগ হয়ে গেছে, করে খাওয়াবো না। রান্নাটা শিখবি। अबे तू थोड़ा सा बहन का लोड़ा क्या। যেটা চলবে মাথায় সেটাই তো আসবে কথায়, তাই তুমি তুমি করতে করতে তুই হয়ে গেল। কি সুন্দর দেখাচ্ছে নাটকের মধ্যে ঢুকে সেটার মারছে, এমনিতে তো মারতে পারে না, মানে চর অ্যাকচুয়ালি ভালোবাসে না একে অপরকে, তাই জন্য। তুমি দিও না গো বাসরে ঘরের বাতি নিভাইয়া। তোমাদের যা ট্যালেন্ট, অফ থাকলে তো করতে পারবে না, অন থাকাকালীনই করতে হবে, মানে যেটা করছো মুজরা। এমনিতে সুইচ অন থাকলে তবেই তো তোমাদেরটা অন থাকবে, মানে কন্টেন্ট বানানো চালু থাকবে। রান্নাটাই পারে না। তা তোমরা বলো গাইস, আমি রান্না আমি করে দেবো, চাপ নেই। উফ আমি রান্না পারি। উফ মা কি ভালোবাসা, দেখে সত্যি কি বিচ্ছিরি লাগছে। ভালোবাসার চোটে ওয়েব সিরিজের আগের এপিসোডে কি বলেছে না বলেছে সেটাই মনে রাখতে পারছে না। একজন বলে পারে না, একজন বলে পারে, সময় পেলে হাত দিয়ে এও নাকি নাড়ে। আরে খুঁতি নেড়ে রান্না করে আর মাফ করনা, গুस्से में इधर उधर निकल जाता हूं। ওই দেখো ওই গাছটা শুনবো না, কাঠগোলাপ। আজকে আমি কাঠগোলাপ আমার বউয়ের মাথায় গুঁজে দেবো। আর গোলাপ ছাড়া আর কি বা দেবে, মানে ফুল ছাড়া কিছু দেওয়া যাবে না।
শান্তি শান্তি লাগছে, জীবনে তো অশান্তির শেষ নেই আমাদের, তো তার মধ্যেও আমরা একটু শান্তি খোঁজার চেষ্টা করছি। ভালোবেসে বিয়ে করলে সুখে থাকার জন্য এখনো কি হয়নি, মানে বৌভাত হয়নি? নিমন্ত্রণ হয়তো করেনি না, তাই লোকে সে আশীর্বাদ করতে পারেনি। প্রচন্ড পরিমাণে মজা নিচ্ছে, সেটা হচ্ছে আমার বর লুঙ্গি কেন পরে। কারণ যেমন খুশি তেমন গাল খাওয়া প্রতিযোগিতায় শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা চলছে। কি আর করবে, পাবলিক বুঝতে পারছে না যে মেয়ে কদিন আগে বানাতো এরকম রিল, সে এখন করছে কি করে খিস্তির টেস্ট ফিলস। আর শুধু কিছু ছেলেদের দোষ হয়, তারাই নাকি শুধু হাতের কাজ করে, এদিকে দিনে রাতে হাত দিয়ে আদর হচ্ছে সেটা কেউ দেখবে না। সে যাই হোক, তখন সাজতো নারী, এখন সাজে ছেলে। মেয়ে মেয়ে বিয়ে করা পাপ নাই, তাই শুধু এখন ভিডিও গেমই খেলে। আমরা কেন ওকে এত খারাপ খারাপ কথা বলে আমি সত্যিই জানি না। ও যে কি ভালো, তোমাদেরকে কি বলবো। ছেলে হোক বা মেয়ে, দিতে পারলে সবাই খুব ভালো হয়, ভিডিওতে ভিউজ। সবকিছু তো আমার বউয়েরই ওপর, বাজার করা থেকে শুরু করে রান্না করা। তাই নাকি? তাহলে চলো বাজার করাই দেখা যাক। বরকে বললাম যে তুমি কি খাবা, হ্যাঁ ঠিক আছে বললো গরম করেছে, এখন হচ্ছে গরমের মধ্যে শশা খুব ভালো লাগে। হ্যাঁ, ওই শোষাই না, ওটা এখন সব থেকে বেশি ইম্পর্টেন্ট তোমাদের কাছে, মানে গরমে পেট ঠান্ডা করতে তো লাগবে। আমি আসলে মাপটাপ কিছু বুঝি না বাবা, কত কিলোতে কতটা। আসলে যেটা নেই সেটাই তো কিনতে গিয়েছে, পয়েন্ট করে তবেই তো দেখাতে পারবে ওটার তো সব থেকে বেশি। তাহলে আগে যাকে ডাকতো বোন, এখন সে বর, প্র্যাঙ্ক বলে চালাবে আর কিছুদিন পর। আজকে আমি দিকে বাড়িতে সকালবেলা বাড়িতে আমার বাল ছেঁড়া গেল। তাড়িয়ে দেওয়াটা উচিত হয়নি কাকিমা, আমরা মেরে তাড়ানো উচিত ছিল। একে গরমের যা ট্রেলার শুরু হয়ে গিয়েছে, তার উপরে এই মেকিং নাটক। বলছি বাড়িতে সব প্র্যাঙ্কের প্ল্যান শুনে দেয় না, আই মিন ক্যালানি। ও বাবা, সেগুলো তো আবার প্র্যাঙ্ক বলে চালাবে। বাথরুম পরিষ্কার করে দেবো, আমাকে শুধু খেতে দিলেই হবে। ওকে নিজের মধ্যে যে বাথরুমটা আছে সেটা আগে পরিষ্কার করতে বল। ব্রেনটাকে ট্রেন না করিয়ে প্র্যাঙ্কে নেমে পড়েছে। ভেবেছে পাবলিকের কাছে কিছুই লিক হবে না, এদিকে না ম্যাচ করতে পারছে কথা না সিচুয়েশন। আগের ভিডিওতে দিদি বোন সেগুলোর সাথেও লুকোচুরি খেলতে ভুলে গিয়েছে, তারপর না হয় বাথরুমটা পরিষ্কার করবে। বলছি জীবনে তো এর আগে ছেলেদের সাথে প্রেম করিনি তা তো না, ঠিক আছে, করার পরও ছেলেরা সেই ইমোশনটা বোঝে না, প্রত্যেকবারই হচ্ছে ঠকে। প্রায় ছেলেকে ট্রাই করার পর যখন দেখছে ক্যারেক্টারটা কারোর সাথেই ম্যাচ করাতে পারছে না, তখন পিছিয়ে থাকা সমাজের এক্সকিউজ দিয়ে তাকে ধাক্কা মেরে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে। আমাদের সাথে কি হয়েছে না হয়েছে, বিয়ে করে আমরা কোথায় ছিলাম না ছিলাম, সেই সমস্ত কিছু আমি তোমাদেরকে পরে একটা ভিডিওতে ডিটেইলসে জানাবো। সিজন 1 এর সব এপিসোড মনে হয় সেই সিজন 2 আসবে তার কনফার্মেশন দিল। যাই করো তাই করো, ডায়লগ ডেলিভারিগুলো একটু প্র্যাকটিস করে নিও। ये बड़ी अच्छी बात कही है। অনেক নোংরা ধরনের তোমরা মন্তব্য করছো, কিন্তু বিশ্বাস করো তাতে আমার কিছুই যায় আসে না। আরে কি মুশকিল, তোমার কিছু থাকলে তবে তো যায় আসবে। আমার চ্যাটার বাল মান সম্মান তো পানা পুকুরে চুবিয়ে রেখেছো। আর কি যেন বলেছিলে বাচ্চা নিয়ে? বাচ্চাটা হবে না, আমরা অ্যাডপ্ট করতে পারি। এটা নিয়ে কিছু বলবো না, কারোর কাছে ক্ষমাও চাইবো না। ये मशहूर होना भी कितना बड़ा पाप है ना। মেন কথা আসি, বুদ্ধি যদি অ্যাডপ্ট করা যায় ওটা নিয়ে, ওটা সব থেকে বেশি দরকার তোমাদের। ভিউসের জন্য গাল খেতে সবাই পারে, শেষে মান সম্মানটাই টিকিয়ে রাখা মেন। একটু লজিক আছে। এক জায়গায় বলছিস বয়ফ্রেন্ড ছিল, এক জায়গায় নেই, এদিকে ইনস্টাতে ফটো, আর করিস না নিজেকে ছোট। একটা সত্যি কথা বলছি, কি বলতো, ভালোবাসা না কোনো জাত পাত ধর্ম কোনো কিছু দেখে না। কারণ আজকালকার ভালোবাসা বল মনে খালি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম, বেশি না বড় করে। যা গরম পড়েছে, তো ভিডিওটা কেমন হয়েছে আর কোন জায়গাটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, সাথে লাইক করে নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইবটা করে দাও, কি করছো, যাতে আমার চ্যানেলে এরকম মজার মজার ভিডিও চাইলে তোমাদের কাছে নোটিফিকেশন আগেই চলে যায়। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো আজকের মতন টাটা।